এক ইবাদতকারী যার তাকওয়া এত বেশি ছিল যে তার দোয়ায় মুহূর্তেই বৃষ্টি নামত। 70 বছর ধরে সে আল্লাহর ইবাদত করেছিল, কিন্তু শয়তান তার পিছনে লেগেছিল। কিভাবে এক সুন্দরী নারীর রূপ আর শয়তানের একটি ছোট্ট কুমন্ত্রণা তাকে ঈমান হারা করে দিল। কিভাবে একজন আল্লাহর ওলি শেষ পর্যন্ত একজন হত্যাকারী এবং কাফেরে পরিণত হলো। এই গল্পটি আমাদেরকে দেখাবে শয়তানের ফাঁদ কতটা সূক্ষ্ম আর ঈমান বাঁচিয়ে রাখা কতটা কঠিন। বনি ইসরায়েলের যুগে বারসিসা নামে একজন আবিদ বা সাধক ছিলেন। তিনি 70 বছর ধরে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতেন। তার আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল যে অসুস্থ মানুষ তার দোয়ায় সুস্থ হয়ে যেত। অন্যদিকে 3 ভাই তাদের একমাত্র সুন্দরী বোনের নিরাপত্তার জন্য চিন্তিত ছিল, কারণ তাদের জিহাদে যেতে হবে। তারা সিদ্ধান্ত নিল বোনটিকে সবচেয়ে নিরাপদ ব্যক্তি অর্থাৎ বারসিসার কাছে রেখে যাবে। বারসিসা প্রথমে রাজি হলেন না। তিনি বললেন, আমি নারীদের থেকে দূরে থাকি। কিন্তু ভাইরা তাকে অনুরোধ করতে লাগলো। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিল। শয়তান তার কানে কানে ফিসফিসিয়ে বলল, এটা তো একটা নেক কাজ, তুমি রাজি হয়ে যাও, মেয়েটি তোমার পাশের একটি ঘরে থাকবে। বারসিসা রাজি হয়ে গেলেন। ভাইয়েরা বোনকে রেখে চলে গেল। প্রথম দিকে বারসিসা মেয়েটির দরজার সামনে খাবার রেখে চলে আসত, কিন্তু শয়তান আবার কুমন্ত্রণা দিল, এভাবে খাবার রেখে এলে তো অন্য কেউ খেয়ে ফেলতে পারে, তুমি বরং তার ঘরের কাছে গিয়ে খাবার দিয়ে এসো। বারসিসা তাই করতে লাগলেন। কিছুদিন পর শয়তান আবার বলল, মেয়েটি একা থাকে, তার তো কথা বলার কেউ নেই, তুমি তার সাথে একটু কথা বললে সে স্বস্তি পাবে। এভাবেই শয়তানের ধোকায় পড়ে বারসিসা ধীরে ধীরে মেয়েটির কাছাকাছি হতে লাগলেন। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। তিনি জিনায় লিপ্ত হলেন এবং মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। যখন সন্তান জন্ম নিল, বারসিসা ভয়ে দিশেহারা পড়লেন। শয়তান এবার পরামর্শ দিল, ভাইরা ফিরে আসার আগেই এই সন্তান আর তার মাকে মেরে ফেলো, আর বলে দিবে তারা অসুস্থ হয়ে মারা গেছে। বারসিসা তাই করলেন। তিনি মা ও শিশুকে হত্যা করে মাটিতে পুঁতে দিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। যখন ভাইরা ফিরে এসে বোনের কথা জিজ্ঞেস করলো, বারসিসা মিথ্যা বললেন। ভাইরা বিশ্বাস করে নিল, কিন্তু রাতে স্বপ্নে তারা পুরো ঘটনাটি দেখতে পেল। সকালে তারা বারসিসাকে ধরে ফেললো এবং রাজার কাছে নিয়ে গেল। মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক আগ মুহূর্তেই শয়তান মানুষের রূপ ধরে বারসিসার সামনে এলো। সে শয়তান বলল, আমি তোমাকে এই বিপদে ফেলেছি আর আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমাকে একটি সেজদা করো। জীবন বাঁচানোর লোভে বারসিসা শয়তানকে সেজদা করলো। সাথে সাথেই সে কাফের হয়ে গেল। আর শয়তান বলল, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই বলে সে অদৃশ্য হয়ে গেল। বারসিসা একজন জিনাকারী, হত্যাকারী এবং সর্বশেষ কাফির হিসাবে মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এই ভয়ানক কাহিনী আমাদের শেখায় যে ঈমান কতটা মূল্যবান এবং একে রক্ষা করা কতটা কঠিন। 70 বছরের ইবাদতও একটি ভুলের কারণে শেষ হয়ে যেতে পারে। শয়তান ধাপে ধাপে আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। সে প্রথমে ছোট একটি পাপ করতে উৎসাহিত করে, তারপর বড় পাপের দিকে ঠেলে দেয়। আসুন আমরা সবাই সবসময় আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। আর কোনো পাপকেই ছোট মনে করা যাবে না, কারণ একটি ছোট পাপই হতে পারে আমাদের ধ্বংসের কারণ। ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন। হতে পারে আপনার একটি শেয়ার কাউকে বড় ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।